আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নামে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো প্রত্যাহার হইতে কয় ঘন্টা লাগবে, কয় দিন লাগবে বলেন? অথচ আজকে 7-8 মাস হয়ে গেছে ফাইয়াজের নামে মামলা, সেটা প্রত্যাহার হয় না। আরে ভাই, আমার নিজের নামেও যে মামলাগুলো আছে 12টা মামলা, সেই মামলা তো সব প্রত্যাহার হয় নাই। তাহলে কিসের আইন দেখানো হচ্ছে? যারা উপদেষ্টা হয়েছেন বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, ইনারা কোন আইনের বলে আছেন? আমরা এই জন্যই বলেছিলাম যে একটা বিপ্লবী সরকার দরকার, অন্তত বিপ্লবী ধাঁচের সরকার দরকার, যারা এই কাজগুলো বিপ্লবী স্পিরিট নিয়ে দ্রুত শক্তিতে করতে পারবে। এখন যেভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আইনগুলো দেখানো হচ্ছে, আর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে আইন দেখায় তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে জামিন দেওয়া হচ্ছে, দোষরদেরকে জামিন দেওয়া হচ্ছে। আর তারা মাস্টার প্ল্যান করতেছে, আর ব্যবসায়ীরা, সেই গণহত্যাকারীরা, ফ্যাসিবাদের দোষররা, তারা অর্থ দিচ্ছে, জায়গায় জায়গায় মিটিং মিছিল হচ্ছে, আর বিভিন্ন জায়গা থেকে লবিং করতেছে, প্রেশার দিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা নাকি আওয়ামী লীগের বিষয়, এই বিষয়ে ওনার কোনো বিশেষ কোনো অবস্থান নাই। এই হইতেছে অবস্থা। অথচ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, শহীদদের তালিকা পর্যন্ত এখনো চূড়ান্ত হয় নাই, আহতদের পুনর্বাসন পর্যন্ত এখনো হয় নাই, হত্যাকারীদের বিচার এখন পর্যন্ত হয় নাই। তার আগেই এই যে নির্বাচন, আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া। দেখেন, একদিকে ফায়াজ সহ এই দীর্ঘ 16 বছর, 10 বছর, 6 বছর যাবৎ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, অভ্যুত্থানের সময় যারা আন্দোলন করেছে, তাদের সবার মামলা এখনো ক্লিয়ার হয় নাই। অন্যদিকে আওয়ামী লীগের চিহ্নিত দোষর আবিদের মতো ব্যক্তিরা গণপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হয়ে যায়। কিভাবে ভাই? আশ্চর্যজনক ব্যাপার না? কেন? দেশে কি আর বিপ্লবী, আন্দোলনকারী, পরীক্ষিত দেশপ্রেমিক লোক নাই? এত এত লোক থাকতে আপনাদেরকে আবিদের মতো লোকদেরকে মুখপাত্র বানাইতে হয়? হ্যাঁ, আপনাদের এরকম আওয়ামী লীগের দোষরদেরকে ধরে ধরে আইনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসাইতে হয়। তার মানে ইটস ভেরি ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার যে সরকারের আমলাতন্ত্রের জায়গায় জায়গায় আওয়ামী লীগের সেটআপ আছে। তারা চ্যালেঞ্জ করে করে, শক্তি প্রয়োগ করে করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছে। আর আমাদের মতো যারা বিপ্লবী আছি, তারা এখনো মানে প্রোগ্রামের পরে যে আমাদের সহযোদ্ধা বন্ধুদেরকে 1 গ্লাস শরবত খাওয়াবো, সেই পয়সা আমাদের কাছে নাই। আর আওয়ামী লীগ 100 জনের মিছিল করবে, তার জন্য দাবি হলো 3 লাখ টাকা। তা এত টাকা আওয়ামী লীগ কোথায় পায়? কারাগারদেরকে টাকা এনে দেয়। আর মিছিল করে, একটা মিছিল হওয়ার আগে সরকার আটকাতে পারে না, গোয়েন্দা সংস্থাদের পক্ষে কাজ করে না। তার মানে কি? গণ অভ্যুত্থানের সময় যে ব্যবসায়ীরা, এই হাতেম আলী, আহমদ আকবর, সুবহানরা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, তাদের কয়জনকে গ্রেফতার করেছে? তারা তো এই যে অভ্যুত্থানের মুখোশ ধারণ করে কিছু প্রতারকরা তাদেরকে কিনে ফেলেছে, কিনে তাদের শেল্টারে তারা এখন পুনর্বাসিত হয়েছে। পত্রিকার নিউজের জায়গা থেকে বলতেছি, খোলা কাগজের বরাত দিয়ে বলতেছি, নতুন রাজনৈতিক দলের যে কার্যক্রম তারা সেখানে তুলে ধরেছে যে আওয়ামী লীগকে তারা কিভাবে পুনর্বাসিত করতেছে, তাদের নেতারাও তাদের নেতাদের নামে অভিযোগ করতেছে। এই যে নতুন দলের আহ্বায়ক আক্তার হোসেন, আরো নেতা সারজ আলম, আরফুল ইসলাম আরিফ, তারা হাতেম আলীর কাছ থেকে চেক নিচ্ছে। ছবি দেখছেন না আপনারা? এটাকে তারা অস্বীকার করেছে, করে নাই। হাতেম আলীর কাছ থেকে 50 লক্ষ টাকা নিচ্ছে। এরকম আরো অনেক প্রতিষ্ঠান থেকে, অনেক ব্যক্তি আওয়ামী লীগের দোষরদের কাছ থেকে তারা টাকা নিছে। যখন প্রশ্ন করলাম টকশোতে কেন টাকা নিছেন, তারা বলতেছে যে তারা নাকি জুলাই ফাউন্ডেশন থেকে গেছে, আহতদের জন্য টাকা নিয়ে আসছে। আরে ভাই, জুলাই ফাউন্ডেশনে তো সরকার টাকা দিচ্ছে। সরকারের কি টাকার অভাব যে যারা আমাদেরকে খুন করেছে, হত্যা করেছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের আহত শহীদদেরকে টাকা দিতে হবে? সারজ আলমকে দেখা গেল যে সে ভূমি গ্রুপের মালিক, শহীদ সাহেব, গণহত্যা মামলার আসামি, তার কাছ সাথে বসে তিনি প্রোগ্রাম করতেছে, তার কাছ থেকে টাকা নিয়ে তিনি শহীদ আহত পরিবারকে অনুদান দিচ্ছে। কেন ভাই? সরকারের কি টাকার অভাব? এগুলো করে করে টাকার ধান্দায়, ক্ষমতার ধান্দায় তারা অভ্যুত্থানকে বিক্রি করেছে আর আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। এই হলো বর্তমান অবস্থা। অথচ উপদেষ্টারা রক্তের উপরে, জীবনের উপর দিয়ে বসছে। তারা এখন বলতেছে, মাহফুজ আলম বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নাকি আন্তর্জাতিক ভাবে অনেকের সাথে বসতে হবে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসতে হবে। মাহফুজ আলমকে আমি জিজ্ঞেস করতেছি, আরে ভাই মাহফুজ আলম, তুমি যে উপদেষ্টা হইছো,
তুমি উপদেষ্টা হওয়ার জন্য তুমি কার কার কাছে গেছিলা, কোন কোন রাজনৈতিক দলের মতামত নিছো, কোন কোন আন্তর্জাতিক দেশের পরামর্শ নিছো? সেক্ষেত্রে তো কারো মতামতের দরকার হয় নাই, প্রয়োজন হয় নাই। তুমি কোন প্রক্রিয়ায় উপদেষ্টা হয়েছো পারলে প্রকাশ করে মানুষের কাছে, তোমাকে কে বানিয়েছে উপদেষ্টা সেটাও তো পারবা না। বিপ্লবের ঠিকাদারি মাস্টার মাইন্ড হয়ে তুমি বইনা তুমি উপদেষ্টা হয়ে গেছো। আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপ যখন আসে, প্রস্তাব যখন আসে, তখন মুখে কুলিপাইটা বসে থাকো, বলে এটা থেকে এর সাথে আলাপ করতে হবে। এইভাবে করে দিল্লির পলিসি বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে উপদেষ্টারা। আগে অনেক ছাত্র উপদেষ্টা যারা গেছেন তারা বিপ্লবী স্ট্যাটাস দিতেন, এখন তাদের বিপ্লবী স্ট্যাটাস বন্ধ হয়ে গেছে, আর কোনো বিপ্লবী স্ট্যাটাস দেয় না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখন তারা কোনো আলাপও করে না। তাহলে তারা কেন গেছিল এখানে? তাদেরকে কে এখানে উপদেষ্টা হইতে বলছে? আমরা কি ছাত্ররা জোর করে তাদেরকে সেখানে উপদেষ্টা বানিয়েছি? বানাই নাই। তারা কেন গেছে সেখানে উপদেষ্টা হতে? উপদেষ্টা হতে গিয়ে এখন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আলাপ করতে পারতেছে না, কোনো কথা বলতে পারতেছে না। হ্যাঁ, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতেছে, তারা সেগুলো ঠেকাইতে পারতেছে না। তারা করতেছে কি, তাদের যে দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, রাজনৈতিক দলে তাদেরকে কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করা, অভ্যুত্থানের শহীদ আহতদের পুনর্বাসন করা, তালিকা প্রস্তুত করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, অর্থনৈতিকভাবে দেশকে আরো সমৃদ্ধ করা, সংস্কার করা, সংস্কারগুলো বাস্তবায়ন করা, এরপরে নির্বাচনের দিকে যাওয়া। এগুলো না করে সবাইকে সাথে নিয়ে একটা অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা করে এগুলোকে বাস্তবায়ন করা, এগুলো না করে তারা করছে কি, তারা বসে বসে নিজেদের রাজনৈতিক দল গঠন করছে। তারা এই আহত এবং শহীদ পরিবারদেরকে ডাকছে, ডেকে ডেকে আহতদেরকে ডাকছে, ডেকে ডেকে তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট করছে, তাদের প্রোফাইল জারি করছে, বক্তব্য দিছে, এই প্রোগ্রাম করছে, অনুষ্ঠান করছে। এখন দিন শেষে তারা কে জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে এখন রাজনৈতিক দলের নেতা। তাহলে আপনি জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব কেন নিয়েছিলেন? কেন আপনি এই আহত শহীদদেরকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করলেন? এটা তো জনগণের সাথে একটা প্রতারণা না? কারণ আওয়ামী লীগ বাংলাদেশে যদি আবার ফিরে আসে, তাহলে এই যে যারা জনগণের সাথে প্রতারণা করে এখন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারা দায়ী থাকবেন, আর এই যে উপদেষ্টারা তারাও কিন্তু এর জন্য সমানভাবে দায়ী থাকবেন। আর মানুষের স্বপ্ন যদি ভবিষ্যৎ হয়, সাধারণ মানুষের স্বপ্ন, তাহলে ঐতিহাসিকভাবে এর দায় এই গ্রুপটাকেই নিতে হবে।